সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটা ছোট্ট ব্লগ। তো বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি এখন হচ্ছে জয় জগন্নাথ জয়দেবের মেলায়, মানে হচ্ছে আমরা রথের মেলায় যাচ্ছি। হয়তো আমি ভুলও কিছু বলতে পারি, ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো, বুনু এসেছে আমার বাড়িতে, তোমরা জানো তো। বুনু কিন্তু সেরকম ড্রেস কিছুই আনেনি। আমরা যে মেলায় যাবো তার কোনো প্ল্যানিং ছিল না। তো আমার বিয়ের পর যেহেতু শ্বশুর বাড়িতে, সরি বরের বাড়িতে, এটাই আমার প্রথম মনে করো রথযাত্রা মেলায় যাব। তো এর আগে আমি কখনো যাই, মানে কোনোবারও যাইনি। আর বিয়ের আগে একবার এসেছিলাম। তো আমার এক ফ্রেন্ড রয়েছে এখানে, তো তাদের ওখানে কিন্তু মেলা তখন ঘুরতে পারিনি, তার আগেই আমরা বাড়ি চলে গেছিলাম। এটা অনেক দিনের কথা, প্রায় 6 বছর আগের কথা। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাইকে যাবে আর আমরা যাব টোটোতে। তো ওই কালকে পাতা কাটা রয়েছে, তো ওই কারণে ও তেল আনতে যাবে পাম্পে। তো আমরা ওইদিকে বুনু, আমি আর আমার মেয়ে মিলে বসে পড়েছি। আর আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ মেয়ের তো মানে হাম বেরিয়েছে, তোমরা জানো। তো সে কারণে আমি যেতে চাইনি। তো তোমাদের দাদাভাই বললো বেকার মনটা খারাপ হবে, আর 1 বছর পরে তখন যেতে পারবে কি না, তো চলো এখন গিয়ে ঘুরেই আসো। তো ভাবলাম যাওয়া যাক। তারপরে দেখো, তখন কিন্তু আকাশটা ভালোই ছিল, কোনো বৃষ্টি টিষ্টি ছিল না, রৌদ্র ছিল বরঞ্চ। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে এতটাই জাম ছিল যার কারণে টোটো ভিতরে যাচ্ছে না, আমাদেরকে এদিকেই নামিয়ে দিয়েছে। তো তখন আমরা চলে গেছি। এটা কিন্তু হচ্ছে ভোটপাট্টিতে। তো তোমরা কে কে এই জায়গায় চেনো, আবার কে কে এখান থেকে আমার ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর তোমাদের দাদাভাই আগে এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল, ও মেয়েকে নিল। আর আমি আর বুনু পিছনে। তো আজকের পুরো ক্যামেরাটা কিন্তু আমার বুনুই করেছে। তো কেমন করে করেছে না করেছে আমি এডিট করার সময় দেখছি, আগে দেখিনি। তো যা করেছে ভালোই করেছে, তবে আমাকে বেশি টানেনি, এটাই হচ্ছে মেন কথা। আমি আগে আগেই গেছিলাম, কিন্তু আমার দিকে ক্যামেরা ধরেনি, অন্যদিকে ধরেছে। তো আমরা এখন যাব যেখানে রথটা রয়েছে ওখানে। আর এখানে কথাই আছে না যে রথও দেখা হলো, কলাও বেচা হলো। সেটাই আমি এখানে একটা প্রমাণ পেলাম এই কথাটার, মানুষে যে বলে সত্যি কথা। তো এখানে হচ্ছে আমরা প্রসাদ নিলাম, মানে কলা টলা নিলাম, ওখানে দেবো ঠাকুরের ওখানে। তো চলো ওখান থেকে নিয়ে নেওয়া হলো। তোমাদের দাদাভাই, আমি বললাম কি মেয়েকে নিয়ে তুমি আগে যাও, আর তুমি মেয়েকে ছুঁয়ে ওখানে দিয়ে দিও, আমি এমনি প্রণাম করব। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো একদম ভিড়ে ঠেলা ঠেলি করে একবারে কত মেয়ে ছেলে, মানে একদম ভর্তি সামনেটা। তো ওকে বললাম তুমি আগে যাও। আর মেয়ের একটু পায়ে মানে ওই ছোট ছোট জল বাঁধা ফোড়ার মতন যে হয়েছে, তো আমি বললাম যে ঘষা টষা লাগলে আবার ফেটে যাবে, জ্বালা করবে, মেয়েটা কষ্ট পাবে। তো তুমি ওকে ভালো করে নাও, নিয়ে একটুখানি বলো সবাইকে সাইড দিতে, তাহলে যদি সাইড দেয়। তো এখানে না এমনিতে ব্যাংকবাট্টির আওয়াজ হচ্ছে, তার মধ্যে এত গরম আর রোদ্রের তাপটাও ঠিক এখানেই পড়ছে। আর তার মধ্যে মানুষের হাম গাম ধাক্কা ধাক্কি, মানে এত গরম লাগছিল। আমি যদি আর 10টা মিনিট দোকানে থাকতাম তাহলে হয়তো আমি মাথা ঘুরে পড়ে যেতাম। আর তোমরা আমার আগের আগের চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখো তারা তো সকলেই জানো যে আমি কিন্তু মানে বেশি হামগাম মানুষের সহ্য করতে পারি না। আর বেশি এরকম ঘেঁষাঘেঁষি মানে মানুষের ভিড়ের মধ্যে থাকলে আমি কিন্তু মানে মাথা ঘুরে পড়ে যাই, আমার এরকম একটা ব্যাপার হয়, কারণ আমি এটা একদম নিতেই পারি না। তো যাই হোক, আমি এর জন্য কিন্তু ভিড় মেলা টেলা বাসে টাসেও যাই না, তোমরা অনেকেই জানো, আবার আবার অনেকে জানো না, তো আজকে বললাম। তো তারপরে হচ্ছে ওখানে একদম ভিতরে গেছিলাম। ভিতরে যাওয়ার পর রথটাকে একটুখানি নেড়ে মানে ছুঁয়ে আর কি প্রণামও করলাম। আর এদিকে বুনু তো ভিডিও করতেই ব্যস্ত। আর দেখো আমরা দুজনই আজকে এমনভাবে এসেছি, আর ঘেমে ঘুমে একাকার, খালি লিপস্টিকটা আর টিপটাই বুনু পরেছে, আদার্স কিন্তু কানের দুল মানে গলার মালা কিছুই পরেনি, মানে কিছু আনা হয়নি। আর আমার ছিল পড়তে, বললাম ওগুলো কিছুই পরবে না। তারপর দেখো রথটাকে কত সুন্দর সাজিয়েছে। তো ঠাকুরকে বলছি, ঠাকুর সবার মানে মনোট বাসনা পূর্ণ করো, সবাইকে ভালো রাখার দায়িত্ব তো তোমারই। তো যাই হোক, প্রণাম করে নিলাম। নেওয়ার পর তোমাদের দাদাভাই দেখো হয়ে গেছে ওর যাওয়ার পরে কিন্তু আমি গেছিলাম। আর এতটাই ওখানে ভিড় ছিল যে আমি আমাকেই দেখতে পাচ্ছি না, আমি ভিডিওতে এখন মানে আমার কোনো নেয়নি। তো যাই হোক, চলো এখান থেকে এখন বেরিয়ে পড়া যাক। আর পিছনেও অনেকটা ভিড় ছিল, সামনে তো ভিড় ভিড় ঠেলাঠেলি করে ঢুকলাম, বেরোনোর সময় তো আরও ভিড় ছিল। আর রাস্তায় উঠলাম, যেহেতু রাস্তার পাশেই, রাস্তায় উঠে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম যে দেখো কতটা ভিড় চারিটার দিকে। তারপর তোমাদের দাদাভাইও আবার মানে রাস্তাতে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে একটুখানি দেখি। তারপরে আমার প্রিয় বান্ধবী আর বান্ধবীর বর আর কি, ওরাও এসেছে। ওরা ভেবেছে ছবি তুলবে, তো ভিডিও হয়ে গেছে, এই কারণে অনেকটা হাসাহাসিও আমরা করলাম। তো করার পরে ওরা তো ওইদিকে ভিতরে হয়তো চলে গেছিলো, আর আমরা এদিকে তখনই বাড়ি চলে এসেছিলাম। কারণ আমরা শুধু গিয়েছিলাম, ঠাকুরকে ছুঁয়ে প্রণামটা করেছিলাম আর চলে এসেছি। আর যেহেতু মেয়ের কারণে, আমাদের যেহেতু নিরামিষ চলছে, এই কারণে আমরা কোনো দিকেও ঢুকিনি। আর তো ভিড়ের মধ্যে ঘোরাটাও ঠিক নয়, কোনো পাশে যাইও নি, ঢুকিও নি, কিছু খাইও নি, কিছু নেইও নি। তবে হ্যাঁ, একটা জিনিস নিয়েছিলাম যেটা আমার একদম অচল, যেটা ছাড়া আমি চলতেই পারি না, সকালে উঠে আমার বাসি মুখে দরকার। তো তোমরা অনেকে গেস করতে পারছো হয়তো। তো চলো এখন তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। তো চলো এখান থেকে আগে বেরিয়ে পড়া যাক, ভীষণ লেভেলের গরম
লাগছে। আর এদিকে দেখো আমার মানে বুনু আর কি এরকমভাবে নিয়েছে, মানে লম্বা লম্বি, ও যে যখন যেদিকে পেয়েছে তখন সেদিকে নিয়েছে। তোমরা এভাবে একটুখানি ম্যানেজ করে নিও, মানে প্রথম প্রথম ক্যামেরা করে দিয়েছে তো এই কারণেই। তো আমি ওকে বললাম যে তুই আমার ক্যামেরাম্যান হিসেবে থেকে যা ভাই। তো তারপর আমরা ওখান থেকে দেখো যখন আসছিলাম মানে ব্যাক করছিলাম আর কি, তখন দেখো কত মানুষ দল দল বেঁধে যাচ্ছে। মনে হয় মানে পরে ভিড়টা বেশি হচ্ছে বা হবে। তো আমরা তো আগেই গেছিলাম, তখন যখন রথ টানার সময় তখনই গেছিলাম। তো এর জন্য আর কি আমরা যতটা পেরেছি ভালোই পেরেছি। পরে হয়তো ভিড়টা বেশি হবে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা জাম লেগে গেছে। আর পুলিশ প্রশাসনের লোকজন ছিল, তারা কিন্তু মানে সাইড করে দিচ্ছে, নাইলে তো মেন রোড না, সমস্যা হয়ে যাবে। তো যাই হোক সে কারণেই আমি এতটা জ্ঞান দিয়ে ফেললাম হয়তো। তো এখন আমরা হচ্ছে যাব, তোমাদের দাদাভাই বাজারে একটু কাজ আছে, সে কাজটা সামলাবে, আর তেল আনতে পাম্পে যাবে, আর আমরা টোটো করে বাড়ি চলে আসব। তো আমি বললাম না আমার কিন্তু মানে পান সুপারি শেষ হয়ে গেছে, পান সুপারি ছাড়া আমি অচল, একটা টাইম আমি খাইনি, আমার মাথা ঘুরছে। তো চলো তুমি আগে আমাকে পান সুপারিটা কিনে দাও, তারপর তুমি কোথায় যাওয়া যাও। আর আমি যেহেতু মানে এই বাজারে 2-3 বার সেরকম হয়তো এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আগের চ্যানেলটাতে। তো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, আমি পরে পরে যাচ্ছি, যে সেরকম তো আমি কিছু চিনি না, ও চেনে ভালো দোকান পাশান। তো সেখান থেকে ও দেখো সুপারি খুঁটিয়ে 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 নিচ্ছে, আর গোটা সুপারি নিচ্ছে, তার কারণ রয়েছে। মানে কাটা সুপারিগুলোতে না মানে কেমন জানি একটু নরম নরম মিক্সড করা থাকে, তার জন্য বেছে বেছে নিচ্ছে। তো ও ওদিকে চলে গেল আর আমরাও ব্যাক করলাম বাড়িতে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এইটুকুই। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো, আর পাশে থেকে